আরেকটা টপিক নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই জেনারেশন গ্যাপ নিয়েই বলছি যে যখন একটা ছেলে মেয়ে 17-18 বছর বয়স হচ্ছে, তখন সে হয়তো সব এইচএস দিয়েছে, সব কলেজ যাচ্ছে, বা হয়তো 11-12-এ পড়ে সে। এই সময় না ছেলে মেয়ে বোধ একটা হরমোনাল চেঞ্জেস আছে, ঠিক আছে, বিভিন্ন রকম চেঞ্জেস আসে, তার শারীরিক কিছু চেঞ্জেস আসে, তার মানসিকও কিছু চেঞ্জেস আসে। সেগুলোকে না প্যারেন্টসদেরকে বুঝতে হবে যে আমাদের ছেলেমেয়েরা এখন বড় হচ্ছে, তাদের একটু হরমোনাল চেঞ্জেস আসছে, সো তাদেরকে আমাদেরকে বুঝতে হবে কীরকম এই সময়টা না। অনেক এমন আমি দেখেছি যে হয়তো কোনো একটা মেয়ের কোনো একটা ছেলেকে ভালো লাগলো, আবার কোনো একটা ছেলের কোনো একটা মেয়েকে ভালো লাগলো, তারা দুজনকে প্রপোজ করলো, ঠিক আছে, বন্ধুত্ব করলো, কিন্তু কি হচ্ছে, মা বাবারা এটা করতে দিচ্ছে। আমি এটা দেখেছি। হ্যাঁ, আমি বলছি যে সেটা যদি কোনো খারাপ দিকে যায়, আপনারা অবশ্যই তাকে শাসন করুন, আপনারা তাকে বাধা দিন, কিন্তু এটাও সাথে সাথে বুঝুন যে একটা ছেলের একটা মেয়ে বন্ধু থাকা যেমন ইটস নর্মাল, ঠিক তেমনই একটা মেয়েরও একটা ছেলে বন্ধু থাকা ইটস নর্মাল। আর এই সময়টা থেকেই তাদের মধ্যে যেহেতু বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেস আসে, তাই এই ব্যাপারগুলো খুবই নর্মাল ব্যাপার, এতে কোনো খারাপ কিছু নেই। একটা মানুষের একাধিক বন্ধু থাকতে পারে, আর বন্ধুত্বে কোনো জেন্ডার হয় বলে আমি মানি না যে ছেলেদের ছেলে বন্ধুই করতে হবে, মেয়েদের মেয়ে বন্ধুই করতে হবে, এটা ঠিক না। আবার এমন কিছু দেখেছি যে 20-21 বছর বয়স হলো, হ্যাঁ, বিয়ে দিল, হ্যাঁ, হয়তো মেয়ে একটা অন্য ছেলের সাথে অ্যাফেয়ার চলছে তার, কিন্তু তাকে অন্য কেন চলছে অ্যাফেয়ার এটা ঠিক না, তাই জন্য পরিবার একটা ভালো ছেলে দেখে বিয়ে দিল। ভালো ছেলে, সেও ভালো ছেলে কিনা সেটা বলতে পারছি না, বাট তাদের কাছে ভালো ছেলে, হয়তো বিয়ে দিল। কেন তোমার মানে আপনার মেয়েরও তো একটা পছন্দ থাকতে পারে, একটা লাইফ আছে। তো আমার মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়েকে আগে জিজ্ঞাসা করা উচিত যে তুমি কি চাও লাইফে, তুমি কি বিয়ে করতে চাও, তুমি কি কমফোর্টেবল, তুমি কি এর সাথে থাকতে, মানে দেখো আমি তোমার জন্য এই ছেলেটা দেখেছি, কি আমি তোমার জন্য এই মেয়েটা দেখেছি, তুমি কি এর সাথে থাকতে কমফোর্টেবল সারাটা লাইফ? এবং সে যদি না বলে তার কথাটা মানুন, কারণ জোর করবেন না। কারণ আমি একটাই কথা বলি যে সংসার কিন্তু মা বাবা করবে না, সংসার কিন্তু ছেলে মেয়েই করবে। আর আমি এমন অনেক দেখেছি হয়তো লাভ ম্যারেজ করেছে, তারা হয়তো পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তারা অনেক হ্যাপি আছে। আবার অ্যারেঞ্জ ম্যারেজ করেছে, মা বাবার কথায় তাকে বিয়ে করে নিয়েছে, তাকেই বিয়ে করেছে, কিন্তু সে এখন পস্তাচ্ছে লাইফে একদম। এবং ওরা ভাবছেন যে এবার কী হবে না, যখন ও পস্তাবে আপনাকেই দোষ দেবে, তোমার জন্য আমার এই অবস্থা, তুমি বিয়ে দিয়েছিলে, তখন ভালো লাগবে তো? একদম, তখন মা বাবারা বলবে আরে এটা তো তোর ভাগ্যে ছিল। ওই একটাই কথা, কারণ তখন তো আর কিছু করার নেই, তখন তো নিজের ভুলটাকে আর শোধরানোর কোনো জায়গা নেই। তাই আমি এটাই বলবো যে যাই হয়ে যাক, সবার আগে বাচ্চাদের সাথে, ছেলে মেয়েদের সাথে কমিউনিকেট করুন, ছোটবেলা থেকেই কথাটা বলতে। আর আরেকটা কথা যে নিজেদের ভালো মন্দ, ভালো লাগা খারাপ লাগা এনিথিং, এগুলো কিন্তু প্লিজ, এটা আমার রিকোয়েস্ট মা বাবাদের কাছে যে ছেলে মেয়েদের ওপর, তাদের সন্তানদের ওপর চাপিয়ে দেবেন না প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, মাই হাম্বেল রিকোয়েস্ট, এটা প্লিজ করবেন না, কারণ এই সমস্যার ভুক্তভোগী আমরাও। তাই আজকের এই ভিডিওটা মেনলি করা, আসলে কিছুই না, ব্যাপারটা হচ্ছে সমাজকে একটু বলা যে প্লিজ এই যে যেগুলো হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, কারণ কি আমরা যদি না সচেতন হই না, তাহলে সমাজ পাল্টাবে না, সমাজ একই থেকে যাবে। তাই আমরা চাইছি যে মানে আমরা তো আমাদের মাইন্ডসেটটা আলাদা, তাই আমরাও চাইছি যে হ্যাঁ বলছে যে পুরোটা পাল্টে যান, আপনাদেরও কিছু কিছু এমন কথা সত্যি খুবই সুন্দর, আর আমাদের সেগুলো শোনা উচিত, হ্যাঁ, আর খুব বাস্তব একদম। কিন্তু এই যে কথাগুলো আমরা বললাম ভিডিওটাতে, এইগুলো কিন্তু একদম অবাস্তব কথা বলেন মাঝে মধ্যে আপনারা,
আর আমরা সেটাই বলবো যে একটুখানি নিজেকেও জিজ্ঞাসা করো না, আমি কি যেটা বলছি বা করছি ওটা কি ঠিক করছি। তো ওটাই এটাই বলতে চাইছি যে আপনারা একটু এই কিছু কিছু জিনিস একটু একটু ভেবে দেখুন যে না এটা তো ভুল, এটা ভুলও তো হতে পারে, তাই না? আমি ওটাই বলছি যে একটুখানি চেষ্টা করুন না। আমরাও তো চেষ্টা করছি আপনাদের সাথে, আপনাদেরকে বোঝার, আপনাদের স্ট্রাগলটা বোঝার, আপনারা কীভাবে কী করে আছেন, আমাদের কীভাবে বড় করছি সেই স্ট্রাগলটা বোঝার আমরা চেষ্টা করি। মাঝে মাঝে আপনারা আমাদের একদম বুঝতে চান না। এমন হয়ে গেছে যে এখন অনেক বাবা মার সাথে তাদের বাচ্চাদের সম্পর্কটা পুরো টক্সিক হয়ে গেছে। তারা দেয় না কেউ কাউকে, তারপরে থাকতে চায় না, বাচ্চারা আজকাল থাকতে চায় না তাদের বাবা মার সাথে, সে দেশ ছেড়ে পালিয়ে যায় এমন অবস্থা হয়ে গেছে। তো জাস্ট এইটুকুই বলবো যে একটুখানি, আর হ্যাঁ শুধু বাবা মাদের এটা বলবো না, আমরা বাচ্চাদেরও বলবো, আমাদের ইউথের যে বাচ্চারা যারা এই চলছে টিনেজার্স যারা, তোমরাও কিন্তু তোমাদের বাবা মার কথাটা একটু শোনো। তারা যে সব কিছু ভুল বলে তা কিন্তু নয়, ঠিক আছে? করো হ্যাঁ, আর নিজেদের দাবিটা অবশ্যই বলো, কিন্তু তাদের দাবিটা শোনো, একদম তাদের দাবিটা শুনে নিজের দাবিটা বলো। হ্যাঁ, তোমার যদি ভুল মনে হয় বলো, কিন্তু যখন তুমি ভুল, সেই ভুলটা মানতে কিন্তু শেখো। অবান্তর কথাবার্তা বলো না, অবান্তর ঝগড়া করো না। শুধু আমরা আমাদের বড়দের বলছি না, আমরা আমাদের জেনারেশনের ছেলে মেয়েদেরও বলছি, আর ছোটোদেরও বলছি, যারা যদি ভিডিওটা দেখে কেউ। ওটাই বলছি, বাবা মার কথা শুনবো, ওরা কিন্তু সব ভুল করে না, ওরা বরং আমাদের ভালোর জন্যই কথাগুলো বলে। হ্যাঁ, বাট মাঝে মধ্যে ওদের কিছু কিছু কথা যেটা ভালো না, যেটা আমরা বললাম ওগুলোও ভালো না, কিন্তু আমরা ওটাই বলবো বাবা মাদের রেসপেক্ট করো, তাদের কথা শোনো, কারণ তাদের কথা শুনলে ভালোই হবে আমাদের। আর কিছু নেই আমাদের বলার। আর মা বাবারাও একটু প্লিজ বাচ্চাদের কথা বুঝুন, তাদেরকে টাইম দিন, যতই কাজ থাকুক না কেন অন্তত দিনে একটা সময় বার করে, রাতে হোক বা সকালে হোক, দিকে খেয়ালটা দিন। একদম। আর আমি আমরা এই কথাগুলো একটা কারণেই বললাম, অনেকের হয়তো খারাপ লাগতে পারে। আসলে ব্যাপারটা কি যে সমাজটা না এমন একটা জায়গায় পৌঁছে গেছে, বা আগামী দিনে এমন একটা জায়গায় পৌঁছাবে, আমাদের জেনারেশান, আমাদের পরের জেনারেশান, তারপরের জেনারেশান খুব বাজে অবস্থায় থাকবে। আজকে যদি আমরাই আমাদের সমাজকে ঠিক করতে না পারি, তাহলে কিন্তু এটা একটা খুব খারাপ দিন আসছে আমাদের জন্য। তো সেই কারণেই আর কি এই কথাগুলো বলা, যাতে অন্তত এই ভিডিওটা দেখে, এই কথাগুলো শুনে সবার মাইন্ডসেটটা একটু চেঞ্জ হয়, তারা যাতে একটু বিষয়গুলো নিয়ে ভাবে। কারণ আসলে এখন না কি হয়েছে, আমরা কথা বলি কিন্তু আমরা ভেবে কথা বলি। হ্যাঁ, আমরা ভেবে কথা বলি, যা মনে আসে তাই কাউকে কিছু বলে দিলাম, কিন্তু আমরা ভেবে কথা বলি না। কাউকে যখন কোনো একটা কথা বলছি, 2 মিনিট ভাবো যে সে কি এই কথাগুলো ডিজার্ভ করে, সে কি বিহেভিয়ারটা ডিজার্ভ করে, সে কি কথাগুলো শুনতে পারবে বা বুঝতে পারবে, বা সে কি নিতে পারবে কথাগুলো, তার কি কষ্ট হবে না? জাস্ট এই কথাগুলোই বলার, এই কথাগুলো আপনাদেরকে রিয়েলাইজ করার জন্য আজকের এই ভিডিওটা। যদি কিছু আমাদের ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমরা ঠিক আছে ঠিক করার চেষ্টা করব। আর একটু প্লিজ একটু সমাজটাকে ভালো জায়গায় নিয়ে যেতে কন্ট্রিবিউট করো, আমাদেরকে নিজেরাও চেষ্টা করো। আর এই ভিডিওটাকে একটু শেয়ার করার চেষ্টা করো। একদম, এটা খুবই একটা জরুরি ভিডিও আজকে, সবাই দেখুক, সবাই। একদম। আমরা সত্যি বলতে ইউটিউব অ্যাকাউন্টটা খুলিনি কোনো লাইক, শেয়ার, কমেন্ট বা সাবস্ক্রাইবের জন্য। আমরা খুলেছি যাতে একটুখানি আমাদের কিছু পার্সোনাল প্রবলেম আছে, বা পার্সোনাল তো বলবো না, সবারই এই প্রবলেমগুলো আছে, এগুলো নিয়েই আমরা কথাবার্তা বলছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা, আমরা তো এই প্রবলেমের বিশাল বড় ভুক্তভোগী, বিশাল বড় সাফার করছি আজকে, সেই কারণেই এই ভিডিওটা আমরাও চাই যে আর অন্য কোনো বাচ্চারা সাফার না। একদম ঠিক আছে, তো চলো আজকে এই অবধি থাক। আমরা ভিডিও একটু লেটেই দিই, প্রত্যেকদিন ভিডিও দিতে পারবো না, কারণ আমরা দেখাই করি মাসে একবার। ওকে, চলো টাটা।
আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওতে পরের ভিডিওতে আমরা অন্য কিছু এমন কিছু আনবো যেটা সমাজের জন্য, ভালোর জন্য, আমাদের ভালোর জন্য, সবার ভালোর জন্য। আমাদের যতটুকু বোঝার ক্ষমতা আছে সেটাই আমরা তোমাদের বলবো। আর লাস্টে একটাই কথা বলার, যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ হ্যাঁ। তোমাদের এই একটা লাইক অনেক কিছু আমাদের জন্য, অনেক কিছু। আর আমাদেরকে সেটা ইন্সপায়ার করে। হ্যাঁ। সো একটা লাইক করে দিও। আর আর কমেন্টে বলো যে কিছু যদি আমরা ভুল করে থাকি। একদম একদম আমরা আমাদের যদি ভুল থাকতেই পারে। বলে থাকি, আমরা মানুষই, আমরা যদি ভুল বলে থাকি, আমরা যদি কোনো ভুল করছে করে থাকি কিছু, তাহলে আমাদেরকে ওটা কমেন্টে জানিয়ে ওটাকে আমরা ঠিক করার চেষ্টা করো। যতটা পারবো আমরা চেষ্টা করবো এবং ঠিক করবো। আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো। চলো, চলো টাটা। টাটা।